বিশ্বনবী বোরাকের উপরে চড়ে বসলেন। এরপরে একদম বিদ্যুতের চাইতেও বেশি গতি, বর্তমানে তো আলোর গতি সবচাইতে বেশি, আলো প্রতি সেকেন্ডে 19,97,92,458 মিটার বেগে চলতে পারে। এর চাইতেও বেশি গতি আল্লাহ রাব্বুল আলামিন সেই বোরাকের ভিতরে দিয়েছেন। এর চাইতে বেশি গতিতে বিশ্বনবীকে নিয়ে সেই বোরাক মসজিদুল আকসার উপরে গিয়ে ল্যান্ড করলেন। বলেন সুবহানাল্লাহ। এই রজব মাস সম্পর্কে হাদিসের ভিতরে অসংখ্য ফজিলতের কথা বর্ণনা হয়েছে। একটি হাদিস পাওয়া যায় যে আল্লাহর নবী রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমাদের রব, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। বলেন আমিন। এই মাসের বরকত আছে দেখেই আল্লাহর নবী এই দোয়া করেছেন, নাকি বলেন? এই জন্য আমাদেরও উচিত হবে এই মাসে বেশি বেশি এই দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এই দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাস আল্লাহর কাছে ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই মাসের ভিতরে এমন একটি ঘটনা ঘটেছে, এমন একটি মুজিজার শিকার আমাদের নবী হয়েছেন যা অন্য কোন নবী পান নাই। এমন একটি মুজিজা আমাদের নবী পেয়েছেন যা অন্য কোন নবী পান নাই। কি সেই মুজিজা? সেই মুজিজাটা হলো আল্লাহর মেরাজ। বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসে মেরাজ হয়েছে। তারিখ নিয়ে মতানৈক্য থাকলেও এই মাসে হয়েছে, এ ব্যাপারে কারো কোনো মত পার্থক্য নেই, সবাই একমত পোষণ করেছেন। অধিকাংশ শাস্ত্রবিদগণ তারা এ মাসের 27 তারিখের কথাই বলেছেন। 27 তারিখে বিশ্বনবীর মেরাজ হয়েছেন। আজকে রজব মাসের সম্ভবত 17 তারিখ চলছে, আর কিছুদিন পরেই সবে মেরাজ আমাদের সামনে চলে আসবে। যাই হোক, আজকে যেহেতু রজব মাস চলছে, এই রজব মাসের মেরাজ সম্পর্কে কিছু সময় আলোচনা করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি ভাই? চলুন আলোচনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। বিশ্বনবীর হৃদয়টা ভাঙা, বিশ্বনবী মনের দিক দিয়ে খুব বেশি সুখী নয়। সেই সময় রজব মাস চলছে, বিশ্বনবীর চারদিক থেকে কষ্ট যেন ধেয়ে আসছে। নবী মনটা সব সময় খারাপ করে থাকে। বিশ্বনবী হলেন আল্লাহর বন্ধু, বন্ধুর মন খারাপ হলে বন্ধু দেখে কি দেখে না? আর জোরে বলেন, দেখে কি দেখে না? বিশ্বনবীর মন খারাপ দেখে আল্লাহর ভালো লাগলো না। কেন মন খারাপ জানেন? বলবো নাকি? কেন মন খারাপ? কারণ সে সময় বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী, যাকে তিনি সবচাইতে বেশি ভালোবাসতেন দুনিয়াতে, সাইয়েদিনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। সে সময় তার কিছুদিন পরেরই এই ঘটনা। শুধু একটি কারণ নয়, নবীজির চাচা, যিনি সবসময় একদম বটগাছের মতো ছায়া দিয়ে থাকতেন বিশ্বনবীকে, আবু তালেব, সেই চাচাও ইন্তেকাল করেছেন, নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। শুধু দুটো ঘটনাই নয়, নবীজি দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন। সেখানে যাওয়ার পরে তায়েফের মানুষের কাছে নির্মম নির্যাতনের শিকার হলেন। চারদিক থেকে কষ্ট নবীকে এসে যখন গ্রাস করলো, নবীজি মনটা খারাপ করে বসে আছেন। প্রিয়তমা স্ত্রী, যাকে এত বেশি ভালোবাসতেন, যে স্ত্রীর জন্য অন্যান্য স্ত্রীদের সাথেও তিনি কথা কাটাকাটি করেছেন, অন্যান্য স্ত্রীদের গায়ে হাত পর্যন্ত তুলেছেন, সেই প্রিয়তমা স্ত্রী নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মনটা ভালো না খারাপ? বলেন, ভালো না খারাপ? দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী কেমন ভালোবাসতেন। সাইয়েদিনা আয়েশা, বিশ্বনবীর একমাত্র কুমারী স্ত্রী, তিনি বলতেছেন, নবী গো, আপনার কাছ থেকে খাদিজা কতদিন আগে বিদায় নিয়ে চলে গেছে, আপনি শুধু বারবার তার কথা আমাদের কাছে বলেন। বুড়ি মহিলা, তার কথা আপনি আমাদের কাছে বারবার বলেন। আমরা তো এরকম এত সুন্দরী স্ত্রী আপনার আছি, আমাদেরকে কি আপনি চোখে দেখেন না?
আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে সাইয়েদিনা আয়েশার চোয়ালটা ধরলেন, ধরে বলতেছে, আয়েশা তুমি যেটা বলেছো এই কথা আর বলো না। তোমরা তো আমার সুখের দিনের সাথী, কিন্তু আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়েদিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা শোনো, আজকে সুখের দিনে তোমরা আমার সাথী হয়েছো। এমন একটি সময় ছিল যে সময় মানুষ আমাকে কোনো মূল্য দিত না, সমাজে আমার কোনো ভ্যালু ছিল না, সমাজে আমার কোনো গ্রহণযোগ্যতা ছিল না, আমার টাকা পয়সা ধন সম্পদ ছিল না। সে সময় আমার প্রিয়তমা স্ত্রী, যাকে তুমি বুড়ি মহিলা বলে সম্বোধন করছো, এই স্ত্রী আমার পাশে এসে দাঁড়িয়েছিল, আমাকে ফিনান্সিয়াল সাপোর্ট সে দিয়েছিল, আমাকে মেন্টাল সাপোর্ট সে করেছিল, সব ধরনের সাপোর্ট দিয়ে আমাকে সামনের দিকে অগ্রসর হতে সহজ করে দিয়েছিল। এই প্রিয়তমা স্ত্রীর বিরুদ্ধে তুমি এরকম কথা বলছো। বিশ্ব নবীর মুখ থেকে এরকম কথা শুনে সাইয়্যিদিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে মাপ চাইলেন। মাপ চাওয়ার পরে বিশ্ব নবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ক্ষমা করে দিলেন। দেখেন আল্লাহর নবী কেমন ভালোবাসতেন। সাইয়্যিদিনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, কবরে দাফন কাফন শেষ হয়ে গেল। সমস্ত সাহাবীরা আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া শুরু করে দিলেন। সাহাবীরা আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া শুরু করে দিলেন। বিশ্ব নবী সেখানে দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন, নবীকে বলতেছেন, নবী গো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, চলেন বাসার দিকে যাই। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, আবু বকর না না না, আমি বাড়িতে যাব না, বাড়িতে যাব না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। সাইয়েদিনা আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ হবে না। হযরতের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর যাও, তুমি বাড়িতে যাও, আমি বাড়িতে যাব না। কারণ হলো কিছুক্ষণের ভিতরেই মুনকার নকির আসবে, আমার খাদিজাকে প্রশ্ন করবে। আমার খাদিজা তো বড়ই ভয় পায়। আমার খাদিজা যদি মুনকার নকিরের প্রশ্নের জবাব দিতে না পারে, তাহলে তো সেই আযাবের ফেরেশতাদের হাতে গ্রেফতার হয়ে যাবে। আমি এই কাজটি হতে দেব না। আমি এখানে দাঁড়িয়ে থাকব, এখানে দাঁড়িয়ে থেকে মুনকার নকিরের প্রশ্নের জবাব দেব, এরপরে বাড়িতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়েদিনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত ভালোবাসতেন বলেন তো দেখি। এই সব ঘটনাগুলোকে দেখছেন একজন, তিনি কে? আসমান থেকে পর্যবেক্ষণ করছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর করলেন না দেরি, সাইয়েদিনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন তাড়াতাড়ি। জিবরাইল যাও, যাও আমার নবীর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে গিয়ে গুড নিউজ দিয়ে দাও যে বন্ধুর আর এখানে দাঁড়িয়ে থাকা লাগবে না, খাদিজার সওয়াল জবাব বন্ধুর আর দেওয়া লাগবে না, স্বয়ং আমি আল্লাহ নিজেই খাদিজার সওয়াল জবাব আরশে আজিম থেকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সাইয়েদিনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধু বিশ্বনবী একাই ভালোবাসতেন তা কিন্তু নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? এরকম একজন প্রিয়তমা স্ত্রী বিদায় নিয়ে চলে গেছে, নবীজির মন খারাপ। নবীজির মন খারাপ দেখে আল্লাহ বলতেছেন, না এটা তো হয় না, আমার বন্ধুর মন খারাপ হবে আমি থাকতে, এটা তো আমি মেনে নিতে পারি না, আমার বন্ধুর মনটা ভালো করতে হবে। বলতেছেন, জিবরাইল তোমাদের মাধ্যমে মন ভালো করলে হবে না, আমি পারবো তোমাদেরকে দিয়ে কিছু উপঢৌকন পাঠিয়ে দিতে, বিশ্বনবীর মনটা খুশি করতে, কিন্তু না, আমার বন্ধুকে স্বয়ং আমি আল্লাহ নিজে আরশে আজিমে এনে মনটা খুশি করে দিব। বলেন সুবহানাল্লাহ। এখান থেকেই বিশ্বনবীর মেরাজের সূচনা শুরু হয়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী, বুখারীর হাদিসের ভিতরে বর্ণনা, বিশ্বনবী মক্কায় উম্মে হানির ঘরে শুয়ে আছে। হঠাৎ করে যখন উপরের দিকে তাকালেন, বিশ্বনবী বলেন, আমি দেখলাম আমার ঘরের ছাদ
চালটা দুই দিকে সরে যাওয়া শুরু করলো। আমি ভাবলাম কি ব্যাপার, এরকম কেন হচ্ছে? এটা দেখতে দেখতে হঠাৎ করে দেখি আল্লাহর দুইজন ফেরেশতা সাইয়েদনা জিবরাইল এবং মিকাইল উপর থেকে নেমে আসছে। উপর থেকে নেমে আসা দেখে আমি বুঝতে পারলাম আজকে হয়তো এমন কিছু ঘটবে যা ইতিপূর্বে কখনোই ঘটে নাই। কথাও যা কাজও তাই। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুই ফেরেশতা মিলে সাইয়েদনা জিবরাইল এবং সাইয়েদনা মিকাইল মিলে আল্লাহর পয়গম্বর, আল্লাহর পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাতিমে কাবায় চলে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে শুইয়ে দিলেন, গলা থেকে নাভি পর্যন্ত চিরে ফেললেন। এরপরে কলিজাটা বের করে, হৃদয়টা বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললেন। জমজমের পানি দিয়ে ধোয়ার পরে এই কলিজার ভিতরে, হাড়টার ভিতরে, বিশ্বনবীর হৃদয়ের ভিতরে ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি নাম শুনেন নাই আপনারা? ওপেন হার্ট সার্জারি, এটা তো আধুনিক বিশ্ব এতদিন পরে এসে আবিষ্কার করলো। সর্বপ্রথম বিশ্বের বুকে এই ওপেন হার্ট সার্জারি বিশ্বনবীর বুক থেকে, বিশ্বনবীর সিনা চাকের মাধ্যমে করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা সেখান থেকে এই ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করেছে। এখন বলবেন হুজুর, আপনি মুখ দিয়ে বললেই কি আমরা মেনে নেব যে একজন জ্যান্ত মানুষকে একদম বুক চিরে ফেলছে, সেই মানুষকে কিভাবে বাঁচানো সম্ভব? এটা তো সম্ভব নয়। আপনি যদি আমার কথা বিশ্বাস নাও করেন, আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করতে কোনো সমস্যা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দলিল দিয়ে দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাকাল্লাযী আনকাদ যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, আমি কি সিনা চাকের মাধ্যমে আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই? সিনা চাকের মাধ্যমে আমি কি আপনাকে শ্রেষ্ঠত্বের প্রমাণ করে দেই নাই? সূরাতুল ইনশিরাহের ভিতরে আপনারা এর প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা দিয়ে যখন ওপেন হার্ট সার্জারি কার্যক্রম শেষ হয়ে গেল, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, এখন আর এখানে শুয়ে বসে থাকলে হবে না, আপনাকে যাওয়া লাগবে, আপনাকে সফর করা লাগবে, অনেক দূরের পথ আপনাকে অতিক্রম করা লাগবে। কোথাও যা কাজও তাই। এই কথা বলতে না বলতেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটি বাহন নিয়ে হাজির হয়ে গেলেন, বরাক নিয়ে হাজির হয়ে গেলেন। বরাকটা কেমন? বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট, এরকম একজন দ্রুতগামী পানি নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী সেই গাধার উপরে উঠতে যাবেন, বরাকের উপরে উঠতে যাবেন, সে সময় সেই বরাক লাফালাফি শুরু করে দিছে। কেমন যেন মনে হয় বিশ্বনবীকে উঠতে দিতে চায় না। সঙ্গে সঙ্গে সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, এই বরাক, তুমি কার সামনে লাফালাফি করছো জানোনি? এনি সাধারণ কোন মানুষ নয়, দুনিয়ার সাধারণ কোন মানুষ আজকে তোমার উপরে উঠতে যাবে না। আজকে তোমার উপরে উঠবেন যিনি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে তোমার উপরে উঠবেন যিনি সাধারণ কোন মানুষ নয়, তিনি বিশ্ব জাহানের উপরে রহমত হিসেবে নাজিল করেছেন আল্লাহ, সেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উপরে উঠবেন। এই কথা যখন বরাক জানতে পারলো, সঙ্গে সঙ্গে জীর্ণ শীর্ণ হয়ে দাঁড়িয়ে গেল, ভয়ে পুরা শরীরটা ঘামা শুরু হয়ে গেল। বিশ্বনবী আর করলেন না দেরি, সঙ্গে সঙ্গে বরাকের উপরে চড়ে বসলেন তাড়াতাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘটনাটি বর্ণনা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। কোন বিশ্বনবী বোরাকের উপরে চড়ে বসলেন। এরপরে একদম বিদ্যুতের চাইতেও বেশি গতি, বর্তমানে তো আলোর গতি সবচাইতে বেশি। আলো প্রতি সেকেন্ডে 19,97,92,94,458 মিটার বেগে চলতে পারে।
এর চাইতেও বেশি গতি আল্লাহ রাব্বুল আলামিন সেই বোরাকের ভিতরে দিয়েছেন। এর চাইতে বেশি গতিতে বিশ্ব নবীকে নিয়ে সেই বোরাক মসজিদুল আকসার উপরে গিয়ে ল্যান্ড করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর হাতে ভাই সব ক্ষমতা আছে, আল্লাহ কিন্তু সব করতে পারে। কোথাও যা কাজও তাই। বোরাক সঙ্গে সঙ্গে মসজিদুল আকসার উপরে যে অবস্থান করলো সেখানে নামলো। এই দলিল কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলেন সুবহানাল্লাহ। বনী ইসরাঈলের প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মহামান্বিত সেই রব আমি বলছি, যিনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক রাতের ভিতরে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সে সময় সবচাইতে দ্রুতগামী প্রাণী ছিল ঘোড়া। দ্রুতগামী ঘোড়া নিয়েও যদি সে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কেউ যেতে চায়, তাকে কমপক্ষে 15 দিন সময় লাগবে। কয়দিন? 15 দিন। যেতে 15 দিন, আসতে 15 দিন। এই সময়টা যদি এক রাতের ভিতরে হয়, মানুষের ভিতরে একটু সন্দেহ হতে পারে কি পারে না? মক্কার কাফেরেরা সন্দেহ করেছিল, সেই দিকে যাব না, সামনে কি ঘটনা ঘটে সেই দিকে অগ্রসর হই। আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে আকসায় গিয়ে যখন ল্যান্ড করলেন, দ্রুতগামী, বর্তমানে তো দ্রুতগামী, সবচাইতে দ্রুতগামী যান হলো রকেট। এই রকেটের চাইতেও দ্রুত গতিতে, রকেটের চাইতেও দ্রুত গতিতে ঘোড়া সেখানে গিয়ে ল্যান্ড করলো। ল্যান্ড করার পরে বিশ্বনবী দেখলেন মসজিদে আকসার ভিতরে সমস্ত নবীরা এসে কার যেন অপেক্ষা করছে। বলেন সুবহানাল্লাহ। কার যেন অপেক্ষা করছে, কে যেন আসবে এখানে, তারপরে এখানে সবাই 2 রাকাত নামাজ পড়বে, এই অপেক্ষায় আছে। তারা জানে এখানে 2 রাকাত নামাজ সমস্ত নবীরা জামাতের সাথে আদায় করবে, এই বিশ্বাস তাদের ভিতরে আছে, এটা তারা জানে। এই দিক দিয়ে তো বিভিন্ন জন বিভিন্ন রকম চিন্তা করছে। আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছে, আমি তো জাতির পিতা, আজকে মনে হয় সমস্ত নবীদের ইমামতি আমি করব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম চিন্তা করছে। এরপরে হযরতে আদম আলাইহিস সালাম বলতেছে, আমি হলাম আদি পিতা, দুনিয়ার প্রথম মানুষ, প্রথম পয়গম্বর, আজকের ইমামতি মনে হয় আমারই করা হবে, আজকের ইমামতি করার ভাগ্য মনে হয় আমারই হবে। এরকম চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আকসার ভিতরে প্রবেশ করলেন, সমস্ত নবী রাসূলের বোঝা হয়ে গেছে। আজকে আর কারো ইমামতি করার সৌভাগ্য হবে না, আজকে আর কেউ ইমামতি করতে পারবে না, কারণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুন নিসা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নেতা। বলেন তো দেখি, আমাদের নবী শুধু আমাদের নেতা নাকি সমস্ত নবীদের নেতা? সমস্ত নবীদের নেতা হলেন আমাদের নবী। বিশ্ব নবী আর করলেন না দেরি, সরাসরি মসজিদের ভিতরে প্রবেশ করলেন। সাবু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ আসুদ্দুল খলান। সমস্ত মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে গেল, নবীরা নামাজে দাঁড়িয়ে গেল। বিশ্ব নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। এখানেই প্রমাণিত হয়ে যায় বিশ্ব নবী শুধু আমাদের নেতা নয়, বিশ্ব নবী সমস্ত নবীদের নেতা। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী শুধু আমাদেরই নেতা নয়, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সমস্ত নবীদেরকে দিয়ে নামাজ পড়লেন। এর মাঝখানে আরো অনেক ঘটনা আছে। তুর পাহাড়ে গিয়েছেন নবীজি দোয়া করার জন্য, এরকম অনেক কয়েকটি ঘটনা হাদিসের ভিতরে আছে। আমি ওইদিকে যাচ্ছি না, সরাসরি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যেহেতু জুমার দিন সময় কম। কিছুক্ষণের ভিতরে আপনাদের আমি আবার সুন্নতের সময় দিয়ে দেব ইনশাআল্লাহ। বিশ্ব নবী নামাজ শেষ করলেন। এরপরে নামাজ যখন শেষ হয়ে গেল, জিবরাইল আমিন বলতেছে, নবী গো, আর দেরি করা যাবে না, আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক লম্বা সফর আমাদের করতে হবে।
আর দেরি না করে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে নিয়ে আবার উড়াল দিলেন, একদম সরাসরি আসমানের দিকে উড়াল দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে চলে গেলেন বিশ্ব নবীকে নিয়ে। আসমানের যেই দারোয়ানরা ছিল, গেট রক্ষীরা ছিল, তারা বলতেছে কিলা মান হাযা, তুমি কে? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আমি হলাম জিবরাইল, তোমার সাথে কে? আমার সাথে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা তুমি কি চাও? দরজা খুলে দাও, তুমি দরজা খুলে দাও। বিশ্ব নবী আমার সাথে আছে। ছন্দ করে যদি বলতে চাই, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের একটি ছন্দ আছে, জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দোয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে দিদার আল্লাহর। মারহাবা কান। এই ছন্দ কিন্তু আমরা শুনি যখন মিলাদ কিয়াম হয়, সেই সময় এই ছন্দ পড়ে কি পড়ে না? এই ছন্দ কিন্তু বাস্তব সত্য ঘটনা। জিবরাইল আলাইহিস সালাম আসমানে গিয়ে বললেন আমার সাথে আল্লাহর বন্ধু আছে, আল্লাহর বন্ধু আল্লাহর দিদার করতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত আসমানের যে ফেরেশতারা গেট দারোয়ান হিসেবে নিয়োজিত ছিল, বিশ্ব নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে আসমানের দরজাটা খুলে দিল। আসমানের দরজাটা খোলার পরে বিশ্ব নবী যখন প্রথম আসমানে গেলেন, সেখানে যাওয়ার পর আমাদের পিতা, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। আদম আলাইহিস সালাম বিশ্ব নবীকে ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন, মারহাবা বলে স্বাগতম জানালেন। বিশ্ব নবী দ্বিতীয় আসমানে যখন যাবেন, সেই সময়ও একই কথা, কিলা মান হাযা, তুমি কে? আমি জিবরাইল, তোমার সাথে কে? বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা আসমানের দরজাগুলো খোলা শুরু করে দিল। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দুই খালাতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই কোরআন মানব না, এর ভিতরে এটা নাই সেটা নেই, বিভিন্ন অজুহাত দিত। আল্লাহ বললেন তাহলে এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও। তারা পারল না। আল্লাহ বললেন এই কোরআনের মতো একটি কোরআন বানানো লাগবে না, এই কোরআনের 114টি সূরা আছে, মাত্র 10টি সূরার মতো সূরা তোমরা বানিয়ে দেখাও। সম্ভব নাকি? তারা তাও ব্যর্থ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, 10টি সূরাও বানানো লাগবে না। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই কোরআনের 114টি সূরা তোমাদের বানানো লাগবে না, মাত্র একটি সূরার মতো সূরা তোমরা বানিয়ে দেখাও। সম্ভব? তাও তারা ব্যর্থ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটি সূরাও বানানো লাগবে না, ফালইয়াতু বিহাদিসিম মিন মিসলি, এই কোরআনের একটি আয়াতের মতো, একটি কথার মতো কথা তোমরা বানিয়ে দেখাও। তাও তারা ব্যর্থ হলো, কারণ জানে এই কোরআন সাধারণ কোনো মানুষের রচিত কিতাব নয়। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। চিল্লায়াকান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে এই কোরআন রচনা করেছেন। কোরআনের রচয়িতা, এই কোরআনের রচনাকারী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। এই আল্লাহ রাব্বুল আলামিন যিনি বিশ্বটাকে পরিচালনা করেন, বিশ্বের সবকিছু, চন্দ্র গ্রহ আসমান জমিন সবকিছু পরিচালনা করেন, সেই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব, যেই গ্রন্থ রচনা করেছেন, সেই গ্রন্থের ভিতরে কোনো কিছু বাদ থাকে, এটা কি মানা যায়? এটা কি মানা সম্ভব? এই তো যারা বলে কোরআনের ভিতরে এটা নেই ওটা নেই, রাজনীতি নেই, সমাজনীতি নেই, অর্থনীতি নেই, তারা জানে না, তারা মূর্খ, তারা জাহেল। এই কোরআনের ভিতরে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের কাছে এসে কোরআনের নির্যাস নিয়ে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কোরআন আমরা তো শুধু পড়লেই মনে করি শেষ না, এই কোরআনের হক আছে 4টি। প্রথম নাম্বার হক হলো এই কোরআন আমাকে পড়া শিখতে হবে, এই কোরআন পড়তে হবে। দ্বিতীয় নাম্বার হক এই কোরআন বুঝতে হবে, এই কোরআন বুঝতে হবে। তৃতীয় নাম্বার হক কোরআন বোঝার পরে আমাদের আমল করতে হবে। চতুর্থ নাম্বার হক এই কোরআন বোঝার পরে, নিজে আমল করার পরে সমাজে এই কোরআন বাস্তবায়ন করতে হবে।
সমাজে কোরআন বাস্তবায়ন করতে হবে। এই কোরআনের হক সম্পর্কে যখনই আমরা আলোচনা করি, যখনই বলি এই কোরআন সমাজে বাস্তবায়ন করতে হবে, সমাজের শুধু মসজিদে থাকলে হবে না, পার্লামেন্ট পর্যন্ত এই কোরআন নিয়ে যেতে হবে, তখনই আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বিভিন্নভাবে আমাদেরকে দমিয়ে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা আছেন কোরআন শুধু আরবি পড়লেই হবে না, সাথে অর্থ পড়বেন, অর্থ পড়ার পরে নিজে বোঝার চেষ্টা করবেন, নিজে আমল করবেন, সমাজে বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকল